আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসছি পদ্মা গার্ডেনে। আসলে রাজশাহীতে ঘোরার মতন কিছু জায়গা আছে, সেগুলোর মধ্যে পদ্মা গার্ডেন অন্যতম। বাহির থেকে যারা আসে সর্বপ্রথম পদ্মা গার্ডেনে আসার চেষ্টা করে, কারণ আজকে আসার মেইনলি রিজন আমার হচ্ছে যে আমার শাশুড়ি এবং আমার শালা এবং আমার দাদি শাশুড়ি আসছে, তাদেরকে নিয়ে একটু ঘুরবো। তাদের শহরে সেরকমভাবে ঘোরা হয়নি কখনো, সো আমি তাদেরকে নিয়ে বের হয়েছি। অফিসের কাজের ফাঁকে সারাদিন পরে ক্লান্ত দেহে একটু বের হয়েছি। গাইজ, আমার দাদি শাশুড়ি আসলে পদ্মা গার্ডেনে এসেছে। এসে মাছগুলো সর্বপ্রথম তার চোখে পড়েছে। সে মাছগুলো অতি মনোযোগ সহকারে দেখছে। সে এর আগে কখনো এরকম মাছ দেখে নাই, বিধায় তার এইটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে পদ্মা গার্ডেন জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে সন্ধ্যার পরে। আমার অফিস সাধারণত 6টা পর্যন্ত হয়ে থাকে। এইদিকে আমার ওয়াইফ আবার কিছু ফুলের স্টিক কিনবে। সে বলছে রুমে অনেক পরিমাণে ফুলদানি আছে কিন্তু ফুল নেই, এই জন্য ফুল কেনার জন্য একটু গিয়েছিলাম। আমার ওয়াইফ হঠাৎ করে কিছু চুড়ি দেখতে পেয়েছে যে আসলে ও 14ই ফেব্রুয়ারিতে ম্যাচিং ড্রেসের সাথে পরবে, কারণ আপনারা সবাই জানেন সামনে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারিতে আমার অফিস ছুটি থাকে, কারণ সেই দিন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সেই দিন বিশ্ব ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা সবার জন্য, শুধু স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসবের জন্য না, মা বাবা ভাই বোন সবার জন্যই ভালোবাসা। ভালোবাসা অবিরাম, ভালোবাসা সবসময় থাকুক সকলের প্রতি, সকল মানুষের প্রতি। ভালোবাসা ছাড়া আসলে পৃথিবীটি অচল, কারণ আমরা বাংলাদেশিরা সবচাইতে বেশি মানুষকে আপ্যায়ন এবং আজকে বাইরে বের হয়ে এতটাই ভালো লাগছে যে গাইজ দেখলেন অনেক ফ্রেন্ড সার্কেল মিলে তারা খুব মজা করছে, কারণ এটাই জীবন। স্টুডেন্ট লাইফে আসলে বন্ধুদের সাথে এই আড্ডা, এই ভালোবাসা, মায়া, এগুলো নিয়ে সারা জীবনের জন্য আসলে থেকে থাকে। এই যে আমার শালাবাবু একটু রাইডস করতে যে পড়ে গিয়েছে, তারপরে আমরা সস্তা বাজারের দিকে চলে আসলাম, কারণ আমার শাশুড়ি আসতে অবশ্যই সস্তা বাজারে তাকে না ঘুরিয়ে গেলে কেমন হয়। আমার দাদি শাশুড়ি অলরেডি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে, এবং তারপরে সস্তা বাজারে আসার পরে সে খুব খুশি, কারণ এত সুন্দর সুন্দর জিনিস সেইখানে আছে। এর আগে আমার দাদি শাশুড়ি ওইরকমভাবে শহরে আসছে, বাট ঘোরাফেরার তেমন সুযোগ পায় নাই। এখন নাতিনকে বিয়ে দিয়েছে, নাতনি জামাই বলে কথা। এইদিকে অলরেডি অনেকেই নৌকাতে উঠে নাচানাচি করছে। এটা আমার ভীষণ ভয় লাগে, তবে আমার দাদি শাশুড়ি এবং শাশুড়িকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, শালাবাবুকে নিয়ে উপরে ওঠার চেষ্টা করলাম, বাট তারা ভয়ে উঠবে না। এইদিকে আমার শালাবাবু আবার বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য জেদ ধরেছিল, কারণ সে অনেক ছোট মানুষ। আসলে ছোট মানুষের একটু আলাদা আলাদা জেদ থাকে। তারপরে আমরা সস্তা বাজারের ভিতরে একটি আসবাবপত্রের দোকানে ঢুকলাম, এইখানে কিছু দেখছিলাম।